মেয়েদের জীবনের অর্ধেকটা কেটে যায় রান্নাঘরে। আমার কথায় কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে, প্রচন্ড কাজ। তো রাতের ভাত ছিল, সেগুলো একটু ভাবলাম ভেজে ওর বাবাকে দিয়ে দেই সকালের নাস্তা, আর ডিম ভেজে নিলাম। আর এদিকে মানে হয়ে যাবে। বাবুর জন্য লুডুস রান্না করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেল। এখন কিন্তু মাম্মা স্কুলে পড়ে। তো যেহেতু ওকে স্কুলে নিয়ে যেতে হয়, সারাদিন অনেক কাজ করা লাগে। তো ওই যে করলা ভাজি করব স্কুল থেকে এসে, আর বাবুকে সকালে কিন্তু নুডলস খাওয়িয়ে নিয়েছি। আর এদিকে এসে হালকা নাস্তা খাওয়ি তারপরে যে আবার মানে ভিডিও করতেছি, আর এই যে কাটাকাটি করতেছি যতটুকু পারি, একটু একটু করে ভিডিও নিয়ে, যেহেতু ভিডিও প্রতিদিনই ছাড়া হয়। আর মাম্মা কিন্তু আমার পিছনে একবার ঘাড়ে উঠতেছে, পিঠে উঠতেছে, একবার বটি নিচ্ছে। মানে যতটুকু দেখাতে পেরেছি মানে দেখাচ্ছি। আর যতটুকু দেখাতে পারতেছি না তত তো দেখাতেই পারতেছি না, কারণ বাবু খালি গায় আর ওর দুষ্টামির শেষ নেই। আর এদিকে দুপুরে রান্নাও দেরি হয়ে গেছে। আমি কিন্তু অনেক ঝটপট করে কাজ করে নিলাম, যেহেতু আর রান্নার কাজে যদি কেটে নেই আগে, রান্নাটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তাড়াহুড়ার সময়। তো সবকিছু কেটে ধুয়ে এই যে করলাটা বসিয়ে দিলাম। করলা ভাজি কিন্তু আমার একটা প্রিয় খাবার, কিন্তু পানি দিয়ে ভাজলে আমি একদমই খেতে পারি না। আর বেশি তেল দিয়েও খেতে পারি না, খেতে পারি কিন্তু ভালো লাগে না। আমার মনে হয় যে অল্প তেলে আঁচটা কমিয়ে ধীরে ধীরে করে ভাজি করব, ভাজিটা ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। আর আমার প্রিয় খাবার, অনেকে কিন্তু করলাটা খেতে পারে না তিতার কারণে, কিন্তু আমার কিন্তু ভালোই লাগে। আর এদিকে যে টুনটুনি বুড়ির জন্য পাঙ্গাস মাছ ভুনা করেছি, যেহেতু ইদানিং কোনা খাবারের প্রতি অরুচি হয়ে গেছে, কেন জানি এরকম হয়েছে জানি না। মানে ও অসুস্থ ছিল 2 দিন, শুধু বমি করেছে, খাবার খায়নি। মানে সেই থেকে মনে হয় মুখের রুচিটা একটু কমে গেছে। সবাই আমার মাম্মার জন্য দোয়া করবেন। আর যেহেতু ওর পাঙ্গাস মাছটা অনেক পছন্দ, তো পাঙ্গাস মাছটা ভুনা করতেছি, জানি না খাবে কিনা, একটু বেশি করে করতেছি, আমরাও খাবো। এর জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বেশি ঝাল দিইনি, সেই জন্য সাদা সাদা দেখতে পারেন, মরিচের গুঁড়াটাও বেশি দেওয়া হয়নি, সামান্য একটু। আর এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে বেসিক আমি সবকিছু পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি। একদিকে রান্না হচ্ছে, আজ কিন্তু আমি দুইটাই একদমই কম করে দিয়েছি। এর ফাঁকে ফাঁকে আমি রান্না করতেছি, তারপর থালা বাসন ধুচ্ছি, কাপড় ধুচ্ছি, বাবুকে গোসল করে নিচ্ছি। এদিকে ওর ঘুম আসার টাইম হয়ে গেছে, খাবারের টাইম হয়ে গেছে। খুব তাড়াহুড়া করতেছি, একা মানুষ যেহেতু, আর বাবুকে স্কুলে দেওয়ার পর কাজটা আরো বেশি বেড়ে গেছে। তো এই যে এখন ভাজা জিরে গুঁড়ো দিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে, করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে। আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। তো এখন যেহেতু বাবু গোসল করা শেষ, আমার মনে হয় মেয়েদের অর্ধেকটাই জীবনটা কেটে যায় রান্না করতে করতে, রান্নার কখনো শেষ নাই। এখন বাবুকে খাওয়িয়ে ঘুম নেবো, তারপর আবার নিচের গোসল খাওয়া, আগে ওকে খাওয়িয়ে নেই। আল্লাহ হাফেজ।